আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। দ্বীনি ভাইরা আমার, নবীগণের কিসসা বা কাসাসুল আম্বিয়ার আজকের যে পর্ব, হযরত নূহ আলাইহিস সালামের জীবনীর দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের সামনে হযরত নূহ আলাইহিস সালামের যুগে যে প্লাবন হয়েছিল, যে বন্যা হয়েছিল, সেই প্লাবন নিয়ে আজকে আলোচনা হবে। হযরত নূহ আলাইহিস সালামকে যখন মহান রব্বুল আলামিন এই খবর দিলেন, তিনি তার কওমের ভিতরে ৯৫০ বছর পর্যন্ত শুধু দাওয়াতের কাজ করে যাচ্ছেন। রাত দিন তিনি চেষ্টা করছেন, দাওয়াত দিচ্ছেন। কখনো তিনি ধৈর্যহারা হন নাই। কিন্তু ৯৫০ বছর পরে যখন মহান রব্বুল আলামিন বললেন যে নূহ, তোমার কমের ভিতর থেকে যারা ঈমান নিয়ে এসেছে তারা ঈমান নিয়ে এসে গেছে, যারা ঈমান নিয়ে আসা তারা এসে গেছে, এখন আর কেউ ঈমান নিয়ে আসবে না। যখন এই খবর হযরত নূহ আলাইহিস সালাম পেলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বুঝলেন যে না, এরা এত খারাপ জাতি, খারাপ কওম, যে এরা আর কেউ এই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে গ্রহণ করবে না, তারা শিরক বর্জন করবে না। এটা মহান রব্বুল আলামিনের কথা। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ফাদা রব্বাহু আন্নি মাগলুবুন ফান্তাসির। আল্লাহর কাছে দোয়া করলেন এবং কঠোরভাবে দোয়া করলেন যে আল্লাহ, আমি মাগলুব হয়ে গেছি তাদের কাছে, আমি অপরাজিত হয়ে গেছি, তুমি সাহায্য করো বা তাদের প্রকৃতপক্ষে তাদের বদলা নাও। এবং হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরও কঠোরভাবে দোয়া করলেন যে হে আল্লাহ, এই পৃথিবীতে যদি এদের কেউ বেঁচে থাকে তাহলে কিন্তু এরা কাফের এবং ফাজেরই হবে, এবং এদের সন্তানাদি যা হবে সকলেই কাফের এবং ফাজেরই হবে, গুনাহগার হবে। অতএব এদেরকে একটিও তাদের ঘর বা কোনো একজন মানুষকেও দুনিয়াতে বাঁচিয়ে রেখো না। এইভাবে কঠোরভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার পরিপ্রেক্ষিতে ছিল। তিনি বললেন, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজ্জিনি ওয়া মা মাইয়া মিনাল মুমিনিন। আল্লাহ, তুমি এদের মাঝে এবং আমাদের মাঝে একটা চূড়ান্ত ফয়সালা করে দাও, এবং আমাকে এবং আমার এই মুমিন জাতিকে যারা ঈমান নিয়ে এসেছে আমার উপরে, তাদেরকে তুমি নাজাত দাও। এমন একটা ফয়সালা করো যে তারা যেন সব শেষ হয়ে যায়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, এবং দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটা কিস্তি তৈরি করো বা একটা নৌকা জাহাজ তৈরি করো। বলে কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ, তুমি একটি ফুলক বা একটি কিস্তি তৈরি করো, আর সেটা আমার তত্ত্বাবধানে হবে। বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ওহী মোতাবেক তিনি যেভাবে করতে বলবেন সেভাবে করবেন। আর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কিস্তি তৈরি করার পিছনে হযরত জিবরিলকে পাঠিয়েছিলেন। তিনি যেভাবে আল্লাহর হুকুম হয়েছিল সেভাবে করতে বলেছিলেন, এবং হযরত নূহ আলাইহিস সালাম সেভাবে করেছিলেন। এই কিস্তি যখন তৈরি করে, তার লম্বাই ছিল 350 গজ, 350 গজ, এবং চওড়াই ছিল 50 গজ, বা কেউ বলেছেন 40 গজ, আর উঁচুতে ছিল সেটা 3 তলা বিশিষ্ট ছিল, উঁচুতে ছিল 30 গজ। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন যে এদেরকে আমি ডুবিয়ে মারবো, এদেরকে আমি প্লাবন দিয়ে ধ্বংস করে দেব, তুমি একটা কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের দেখা পথ অনুযায়ী তিনি কিস্তি তৈরি করলেন। কয়েক বছর ধরে এই কিস্তি তৈরি করলেন।
যখন এই কিস্তি তৈরি করতে শুরু করেন তখন থেকে নিয়ে কিস্তি তৈরি শেষ হওয়া পর্যন্ত তার কওমের লোকরা বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করে, বিভিন্নভাবে তাকে সুখরিয়া করে, তাকে বিদ্রুপ ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে। অনেকে বলে, নো কি ব্যাপার, ডাঙাতেই তুমি নৌকা চালাবে নাকি? কেউ বলে, আরে নূহ তো এখন দেখছি নাজ্জার হয়ে গেছে, নূহ তো এতদিন নবী ছিল, এখন দেখছি সে একজন কাঠ মিস্ত্রি হয়ে গেছে, নাজ্জার হয়ে গেছে। কেউ আবার এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা, কেউ বলে, আচ্ছা নূহ তুমি এই নৌকা তৈরি করার পরে এবার একটা সমুদ্র খনন করবে তো, কারণ এই নৌকা তো চালাতে হবে, কোথায় চালাবে? তারা জানতো যেখানে নৌকা চলার মতো কোনো রাস্তা পথ নেই, এখানে কোনো সমুদ্র নেই, সেখানে কোনো নদী পদ্মা কিছু নেই, সেখানে কিভাবে নৌকা চলবে? যাই হোক, ঠাট্টা বিদ্রুপের ওপর ঠাট্টা বিদ্রুপ তাকে করতে থাকে। তো হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে আজকে আমাদেরকে তোমরা যেমন ঠাট্টা করছো, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, একদিন আসবে যেদিন মহান রব্বুল আলামিনের আযাব চলে আসবে, সেই দিন তোমাদেরকে এই ঠাট্টার জবাব দেওয়া হবে, আর তোমরা সেই দিন আমরা তোমাদেরকে এর প্রাপ্য দেব, বা আমরা তোমাকে ঠাট্টা পরিবর্তে আমরা তোমাদের সেই দিন ঠাট্টা করব। ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে তোমরা অবশ্যই জানতে পারবে যে কার কাছে মানে যে আযাব আসবে, খুব অল্প সময়ের ভিতরে জানতে পারবে, যে আযাব তোমাদেরকে লজ্জায় ফেলে দেবে, লজ্জিত করবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন যে দেখো, এর আলামত বা চিহ্ন হলো যে যখন দেখবে তোমার বাড়ির উনুন থেকে বা চুলো থেকে আগুন পানি, আগুনের চুলো থেকে পানি নিচে থেকে পানির ফোয়ারা উঠবে, তখন জেনে নিও যে এই আযাবের সময় হয়ে গেছে। তাই হলো, একদিন আল্লাহর হুকুম এসে গেল শেষ পর্যন্ত, এবং নূহ আলাইহিস সালামের বাড়ির চুলো থেকে আগুনের চুলো থেকে পানি উঠতে শুরু হলো। নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন, এবং তিনি তার বাড়ির লোকদেরকে আগেই রেডি করে রেখেছিলেন যারা যাওয়ার মতো, এবং প্রত্যেকটা জোড়ার মানে যে সমস্ত পশু পাখি, যেগুলো প্রয়োজনীয় পশু পাখি, সেগুলোকে জোড়া জোড়া করে তিনি রেডি করে রেখেছিলেন। তো যাই হোক, তাদেরকে নিয়ে এবং যারা ঈমানদার তাদেরকে নিয়ে তিনি নৌকাতে উঠে পড়লেন। প্রায় 7 দিন বা কয়েকদিন নৌকাতে ছিলেন। এরপরে আস্তে আস্তে পানি বাড়তে শুরু হয়ে গেল। সেই সময়ে নূহ আলাইহিস সালাম বলেন, কালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, তোমরা এতে সওয়ার হয়ে যাও, এটা আল্লাহর হুকুমে, আল্লাহর নাম নিয়ে সওয়ার হয়ে যাও, এটা আল্লাহর হুকুমে, এটা মানে গতিবিধি হবে, এটা চলাফেরা করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জাবাল, এই ঢেউয়ের ভিতরে বড় বড় পাহাড়ের সমতুল্য ঢেউ, সেই ঢেউয়ের মাঝে দিয়ে এই নৌকা আল্লাহর হুকুমে চলতে শুরু করলো। সেই সময় দেখছেন হযরত নূহ আলাইহিস সালাম যে তার একটা ছেলে কেনান, সে কিন্তু ওই নৌকার আশেপাশে হাবুডুবু খাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াকানা ফি মাযিল, কিছুটা দূরে ছিল, বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, বলে হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি আমাদের সাথে নৌকাতে সওয়ার হয়ে যাও, নৌকাতে উঠে পড়ো। ওয়ালা তাকুম মিনাল মা'আল কাফিরিন, আর কাফেরদের সঙ্গী হয়েও না, কাফেরদের সাথ দিও না। তার ছেলে বলল না, এই তার কুফরি আরো উভরে উঠলো, এবং তা বলল, কালা সাআবি ইলা জাবাল ইয়াসমুনি, বলে না বাবা, আমি এমন যে কোনো একটি পাহাড়ের উপর উঠে যাব, যেই পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে এই পানি থেকে। তোমার আল্লাহর পানি সে পাহাড়ে পৌঁছাতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা লা আসমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশে এই গজব এবং আযাব এসেছে, অতএব এই আযাব থেকে বাঁচার মতো কোনো পথ আজকে নেই, ইল্লা মান রাহিমা, তবে আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রহম করবেন, দয়া করবেন, তারাই বাঁচতে পারবে, তাছাড়া কেউ এই প্লাবন থেকে বাঁচতে পারবে না। এই কথোপকথন হতেই ছিল। ফাহালা বাইনাহুমুল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, সাথে সাথে একটা বড় ঢেউ এসে গেল দুজনের মাঝে, এবং তার ছেলে সাথে সাথে ডুবে মারা গেল। যাই হোক, হযরত নূহ আলাইহিস সালাম এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। প্রায় 1 বছরের ঊর্ধ্বে এই নৌকা নিজের ইচ্ছা মতো ঘুরেছিল। অনেক রওয়ায়েতে পাওয়া যায় যে এই নৌকা কাবা শরীফের এখানে এসে 7 চক্কর দিয়েছিল। যাই হোক, এরপরে যখন সব ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার ইচ্ছে ছিল সব শেষ হয়ে গেল, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আদেশ করলেন, এবং জুদি পাহাড়ে গিয়ে এই নৌকা লাগলো। তো হযরত
নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আরযু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জমিন, তুমি যে পানিগুলো উগলিয়েছিলে, যে পানি বের করেছে, সে পানিগুলোকে তুমি গিলে ফেলো, অর্থাৎ পানি কমিয়ে যাও। আল্লাহর হুকুমে পানি কমতে শুরু হয়ে গেল। আসমানকে বলল, আসমান তুমি পানি বর্ষণ করা বন্ধ করো। যে মুষলধারে পানি বর্ষণ করছিলে, সে পানি বর্ষণ করা বন্ধ করে দাও। এবং আস্তে আস্তে সেই নৌকাটা গিয়ে জুদি পাহাড়ে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম সেখান থেকে কিছু যে নৌকা মানে পানিটা কতটা কমেছে, জমিনের পানি শেষ হয়েছে কিনা এটা দেখার জন্য একটা কবুতরকে পাঠালেন। তারপরে সেখান থেকে বুঝতে পারলেন যে হ্যাঁ, পানি শেষ হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম সেই সময়ে সেখানে নামার পরে তিনি তার বললেন মহান রব্বুল আলামিনকে, হে আল্লাহ, আমার সন্তান তো ডুবে মারা গেল, অথচ তুমি আমাকে ওয়াদা করেছিলে যে আমার সন্তান, আমার ফ্যামিলিকে তুমি বাঁচিয়ে দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়া নূহ, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। বলে, নূহ, তুমি তোমার এই সন্তানকে নিজের আহাল মনে করছো, এটা তোমার আহালের ভিতরে নয়। এই কথাটা তোমার, এই আমল বা এই কথা তোমার ঠিক নয়। কারণ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করো না। ইন্নী আইদুকা, তোমাকে নূহ আলাইহিস সালামকে ধমকিতে আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি নসিহত করছি আন তাকুনা মিনাল জাহিল, যদি তুমি এই দ্বিতীয়বার এইভাবে তুমি তাকে নিজের আহাল মনে করো এবং আমাকে কিছু জিজ্ঞাসা করো তার বিষয়ে, তাহলে জেনে রাখো যে তুমি একজন জাহেলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ এইখান থেকে প্রমাণ হয় যে দ্বীনে নবী এবং রসুল বা ইসলামের ভিতরে দ্বীনের সম্পর্ক যদি কাউরি উল্টো হয়ে যায়, দ্বীনি সম্পর্ক যদি না থাকে, তাহলে সে তার কোনো আহাল বা তার কোনো সম্পর্ক থাকতে পারে না তার সাথে। আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনকে মানা ছাড়া, যেমন বর্তমান যুগেও আমাদের ইসলামে ওটা আছে যে বাপ যদি মুসলমান হয়, মুসলিম হয়, আর ছেলে যদি কাফের হয়, অথবা বাপ যদি কাফের হয়, ছেলে যদি মুসলিম হয়, তাহলে এক অপরের সাথে ওই সম্পর্ক থাকবে না, তাদের ওয়ারাসাতের ভাগ পর্যন্ত তারা পাবে না। তাহলে এদের সাথে দ্বীনি বিষয়ে একটা সম্পর্ক হবে। দ্বীন যদি আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সম্পর্কই থাকা উচিত নয় বা থাকবে না। হযরত নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন যে আমি ভুল করেছি। তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, আমার উপর রহম না করো, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব। আল্লাহ বলেন, ঠিক আছে, ইয়া নূহ ইহবিত বিসালাম, তুমি এবারে সুখ শান্তির সাথে আরামসে নিচে নেমে পড়ো। ওয়া বারাকাতিন আলাইকা, আমার তরফ থেকে এবং তোমার উপরে আমার তরফ থেকে বরকত দেওয়া থাকলো, এবং বরকত থাকলো ওয়া আলা উমামিন মিম্মান মাআকা, এবং ওই সমস্ত উম্মতের উপরে, জাতির উপরে যারা তোমার সাথে আছে, এবং অন্য অন্য উম্মত যারা তোমার পরে আবার আসবে, সানুবাত্তিউহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, তারাকে আমি দুনিয়াতে কিছু ফায়দা দেব, এবং তারপরে যদি তারা আবার এরকম কেউ উল্টে যায়, তারা যদি আবার কেউ আমার বিরুদ্ধাচরণ করে, তাহলে তাদের জন্য আবার কঠিন শাস্তি রয়েছে। যাই হোক, হযরত নূহ আলাইহিস সালামের এই প্লাবন শেষ হয়ে গেল। সমস্ত কাফের বেদিন তাদের এই কুফরি এবং শিরকের কারণে তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম তারপরে দুনিয়াতে বেশ কিছুদিন বেঁচেছেন। কেউ কেউ বলেছেন যে 350 বছর, কেউ কেউ বলেছেন যে 50 বছর, যাই হোক 50-60 বছর কেউ কেউ বলেছেন, কেউ কেউ 350 বছর বলেছেন। এইভাবে হযরত নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার পরে তার আবার যারা ছিল, তার ছেলে মেয়েরা ছিল, তার স্ত্রী ছিল, এবং তার আসল যে একজন স্ত্রী তাকে যে অমান্য করেছিল, সে আগেই মৃত্যুবরণ হয়তো করেছিল নাকি জানি না। কারণটা হচ্ছে এইখানে এই মানে প্লাবনের যেখানে জায়গা থেকে ধ্বংস করা হয়েছে, সেখানে কিন্তু তার সম্পর্কে কোনো আলোচনা করা হয় নাই, বরং তার ব্যাটার সম্পর্কে, তার একটা ছেলে সম্পর্কে শুধু আলোচনা করা হয়েছে যে সে কুফরি করার কারণে সেখানে ধ্বংস হয়ে গেছিল, ডুবে মারা গেছিল। এই খবরগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন, তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুক। হে নবী, এটা এই গায়েবের খবর যেটা তোমার কাছে আমি ওহী করলাম, যেটা তুমি জানতে না এবং তোমার কওমও জানতো না। ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন যে দেখো, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত কেমন ধৈর্য ধারণ করেছিল, অতএব তোমাকেও যে কাফের বেদিন মুশরিকরা, মক্কার মুশরিকরা তোমাকে এইভাবে মানে কষ্ট দিচ্ছে,
তোমাকে অমান্য করছে, বরং তোমাকে বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে, তো এতে তুমি বিচলিত হয়ে যেও না, অধৈর্য হয়ে যেও না। তুমি এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবা ইকরামদেরকে সান্ত্বনা স্বরূপ এই ঘটনাগুলো তাদের কাছে নাজেল করলেন। যাই হোক, এখান থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো জানতে পারলাম, তাতে হযরত নূহ আলাইহিস সালামের এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তার ভিতরে একটি শিক্ষণীয় বিষয় হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম রসুল, এবং হযরত নূহ আলাইহিস সালামকে উপরে তার কওমের লোকরা 5টি অপবাদ দিয়েছিল। 5টি অপবাদ দিয়েছিল। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও প্রায় 5-6টি অপবাদ তার কওমরা দিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন এবং তাদের অপবাদে তিনি বিচলিত হয়ে যুগে যুগে তিনি দাওয়াতের কাজ থেকে নিজেকে দূরে সরান নাই, বরং তিনি ধৈর্য ধারণ করে তিনি দাওয়াতের কাজ করেছেন। দ্বিতীয় শিক্ষা এই বিষয়ে আছে, আমরা নিতে পারি হযরত নূহ আলাইহিস সালামের এই ঘটনা থেকে, যে যখন আমরা দায়ী আল্লাহ হব, আল্লাহর দিকে দাওয়াতের জন্য আমরা কাজ করব, তখন আমাদের উপরে কষ্ট আসবে, নির্যাতন আসবে, বিভিন্ন ধরনের অসহনীয় কথাবার্তা আসবে এবং অপবাদ আসবে। সেগুলোকে আমাদেরকে এতে নৈরাশ হলে চলবে না। কারণ হযরত নূহ আলাইহিস সালাম দেখেন 950 বছর পর্যন্ত তিনি দাওয়াতের কাজ করেছেন, কিন্তু নৈরাশ হন নাই। সামান্য মানুষ তার উপরে ঈমান এনেছে, সামান্য মাত্র, কেউ কেউ বলেছেন 80 জন, কেউ কেউ বলেছেন 82 জন, কেউ কেউ বলেছেন তার থেকেও কম। তো এই 950 বছরে এত কম, তারপরেও তিনি কখনো বিচলিত হন নাই, তিনি বিরক্ত হয়ে দাওয়াতের কাজকর্ম বন্ধ করেন নাই, তিনি বদ্ধও করেন নাই। কিন্তু যখন আল্লাহ তাআলা বললেন যে না, আর কেউ ঈমান আনবে না, তখন তিনি তাদের উপরে নারাজ হয়ে বদ্ধ করেছিলেন। তো যাই হোক, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে যে প্রত্যেকটি দায়কে ধৈর্য ধারণ করতে হবে এবং তা ধৈর্য হারা হলে চলবে না। দ্বিতীয়ত, মানে হযরত নূহ আলাইহিস সালাম, এখান থেকে আমরা আরেকটা জিনিস নিতে পারি, ঘটনা থেকে বুঝতে পারি যে আমাদের ছেলে মেয়ে বা মানুষের সাথে যে সম্পর্ক, এটা হচ্ছে দিনের সম্পর্ক থাকবে, দিনই হিসাবে সম্পর্ক। যেমন যদি একজন ছেলে মুসলমান হয়, বাপ কাফের হয়, তাহলে কিন্তু তাদের সাথে দিনই সম্পর্ক থাকতে পারে না এবং তার সে তার আহাল নয়। যেমন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, এই ছেলে তোমার আহাল নয়। কেউ যদি মুশরিক হয়, শিরক করে, কুফরি করে, তাহলে সে কিন্তু ওই ব্যক্তির আহাল হতে পারে না। দ্বিতীয় হলো, আরেকটি শিক্ষা আমরা পেতে পারি যে ঈমানের সম্পদই হলো মহান রব্বুল আলামিনের কাছে সবথেকে বড় সম্পদ, যদিও সেটা মানে সে ব্যক্তি গরিব হন, যদিও সে ব্যক্তি একদম নিম্ন পর্যায়ের লোক হন, যদি ঈমানহীন হয়। আর দ্বিতীয়ত, যে সমাজের ধনী লোকরা সব সময়, মানে এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম যে দিনের দিকে, ধর্মের দিকে, ইসলামের দিকে সব সময় সমাজের গরিব শ্রেণীর মানুষরা বেশি আগ্রহী হয়। যারা সমাজের বড় ধনী বা বড় লোক, তারা কখনোই আগ্রহ সহজে হতে চায় না। যাই হোক, এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি যে মহান রব্বুল আলমিন যেন আমাদের সকলকে ভালোভাবে দাওয়াতের কাজ করার এবং তার সাথে সাথে ধৈর্য ধারণ করার এবং হযরত নূহ আলাইহিস সালামের মতো বিচলিত না হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।